হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনারা কি জানেন আমাদের এই মহাবিশ্ব কতটা বিশাল? আপনি কি জানেন আমাদের এই মহাবিশ্ব কত রহস্য নিয়ে গঠিত? আজকে আপনাদের সামনে তুলে ধরব মানুষের তৈরি একটি মহাকাশ যান, যেটা নাম হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। আপনি জানলে অবাক হবেন যে এই মহাকাশ স্টেশনের মাধ্যমে কিন্তু আমাদের প্রথমবার কিন্তু আমরা চাঁদে যেতে কিন্তু সক্ষম হয়েছি। নাসা কর্তৃক অ্যাপোলো 11 মিশনের মাধ্যমে কিন্তু আমরা প্রথমবার চাঁদে অবতরণ করি এবং নীল আর্মস্ট্রং নামে একজন অ্যাস্ট্রোনমার কিন্তু প্রথমবার চাঁদে অবতরণ করি এবং তিনি কিন্তু চাঁদে গিয়ে তিনি কিন্তু তার একটি পায়ের ছাপ কিন্তু রেখে আসে এবং নীল আর্মস্ট্রংই কিন্তু প্রথমবার কিন্তু চাঁদে যায় এবং তার সাথে কিন্তু 3 জন সঙ্গী গিয়ে কিন্তু তার সাথে চলে যায় এবং এভাবেই কিন্তু আমরা প্রথমবার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মাধ্যমে কিন্তু প্রথমবার মহাকাশ ভ্রমণে কিন্তু সক্ষম হই। তো বন্ধুরা, আপনাদের আজকে দেখাবো যে কীভাবে একটা ইন্টারন্যাশনাল স্টেশন কাজ করে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটা কি, এটা বিষয়ে একটি বিস্তারিত ভিডিও নিয়ে আসলাম। সো তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি বন্ধুরা, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটি 1972 সালে নাসা কর্তৃক স্পেস এজেন্সির মাধ্যমে কিন্তু আকাশে লঞ্চ করা হয়েছিল এবং এটি কিন্তু ক্যালিফোর্নিয়া থেকে লঞ্চ করা হয়েছিল মহাকাশে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটি কিন্তু পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 400 কিলোমিটার উপর দিয়ে কিন্তু পৃথিবীকে প্রদক্ষিণ করে যাচ্ছে এবং এটি কিন্তু দিনে পৃথিবীকে প্রায় 16 বার প্রদক্ষিণ করে। আপনি যদি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যান তাহলে কিন্তু আপনি সেখান থেকে প্রায় 16 বার সূর্যাস্ত এবং 16 বার সূর্যোদয় কিন্তু আপনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে কিন্তু আপনি দেখতে পারবেন। যেহেতু এই স্পেস স্টেশনটি আপনার পৃথিবীকে কেন্দ্র করে 16 বার কিন্তু ঘুরছে, সো আপনি এখান থেকে 16 বার সূর্যাস্ত দেখতে পারবেন। আপনি যদি স্পেস স্টেশন থেকে যদি পৃথিবী পৃষ্ঠে লাফ দেন তাহলে আপনি পৃথিবী পৃষ্ঠে পড়তে প্রায় আপনার 40 মিনিট সময় লেগে যেতে পারে, অর্থাৎ প্রায় আধা ঘন্টার মতো সময় লাগতে পারে। তাছাড়া বন্ধুরা, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটি মানুষের তৈরি প্রথম সবচেয়ে বড় যানবাহন, যেটা কিন্তু মহাকাশে প্রেরণ করা হয়েছে এবং এটি কিন্তু একমাত্র যোগাযোগ করার জন্য ব্যবহার করা হচ্ছে। বন্ধুরা, আপনি জানলে অবাক হবেন যে এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটি কিন্তু মাত্র 5 বছরের জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু এটি এখনও 50 বছর যাবৎ কিন্তু এটি এখনও চলছে এবং নাসার ধারণা অনুযায়ী এটি 2026 সাল পর্যন্ত চলমান থাকবে। এই স্পেস স্টেশনে কিন্তু সবসময় বিজ্ঞানী থাকে। একদল বিজ্ঞানী আসে এবং পরের দল বিজ্ঞানী সেখানে চলে যায় এবং গিয়ে তারা সেখানে গবেষণা কাজ সম্পন্ন করে এরপর তারা পৃথিবীর পৃষ্ঠে আবার ফিরে আসে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে কিন্তু প্রায় 16 বার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। এই স্পেস স্টেশনটি যখন কোনো এক অংশ নষ্ট হয় তখন একদল বিজ্ঞানী সেখানে চলে যায় এবং গিয়ে সেই অংশটুকু তারা মেরামত করে আবার পৃথিবীর পৃষ্ঠে ফিরে আসে। এই স্পেস স্টেশন কিন্তু আমাদেরকে আধুনিক বিজ্ঞানে কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে গেছে এবং আধুনিক জীবনে কিন্তু এই স্পেস স্টেশনে কিন্তু আমাদের অনেক প্রভাব রয়েছে। বন্ধুরা, এখন আপনি যে স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু আমাদের আর্থ, অর্থাৎ আমাদের পৃথিবী, এবং আমাদের এই পৃথিবী থেকে কিন্তু আমরা আমাদের দেশ বাংলাদেশকে দেখব এবং ইন্ডিয়াকে দেখব। দেখতে পাচ্ছেন যে অংশ মানচিত্র দেওয়া আছে সেই অংশ ইন্ডিয়া এবং ওই অংশ কিন্তু বাংলাদেশ। তাছাড়া আমাদের এই আধুনিক জীবনযাপন, শিল্পায়ন এবং উন্নয়নের অগ্রযাত্রার জন্য কিন্তু এই স্পেস স্টেশনের ভূমিকা কিন্তু অপরিহার্য। শুধু তাই নয়, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের কারণে কিন্তু আমাদের পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা এতটা উন্নত হয়েছে। আশা করি বন্ধুরা আপনারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সম্পর্কে কিছুটা ধারণা পেলেন। এরকম ভিডিও আরও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন।